সম্মানিত টেলিগ্রাম অ্যাডমিনগণ, আপনারা যারা আমাদের থেকে সার্ভার নিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। কিভাবে আপনারা অটোমেশন সেট আপ করবেন। অটোমেশন সেট আপের জন্য আমরা আপনাকে এটি রিসার্চ নামক একটি অটোমেশন সফটওয়্যার দেব। আমি ভুল পিন দিয়ে ট্রাই করছিলাম, দেখেন তাতে এই লেখাটা আসছে এবং রিসার্চটা ফেইল্ড হয়েছে। রিসার্চ ফেইল্ড হয়েছে, যেটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে পাবেন। এটাকে ডেস্কটপ করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। রিসার্চ ট্রানজ্যাকশন লগে গেলে যে এইমাত্র রিসার্চটা দিয়েছিলাম এই নাম্বারে ফেইল্ড হয়েছে, ভুল পিন দেওয়া ছিল আমার অ্যাডমিনে। এটাকে ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট হয়ে গেল। এখন এই অটোমেশন সফটওয়্যারটি কিভাবে সেট আপ করবেন তার বিস্তারিত একটা ভিডিও দিচ্ছি। সেট আপ করার জন্য আপনার হচ্ছে লাইসেন্স কিটা আপনাকে দেয়া হবে, এটা দরকার হবে। আর হচ্ছে আপনার একটা পেয়ারিং কোড লাগবে, সেটার দরকার হবে। আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি, এই জন্য আমি এটাকে জাস্ট ক্লিয়ার ডাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল ক্লিয়ার ডাটা। এখন আপনারা এই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এই অ্যাপসের সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আগে শুরুতে অ্যাপসটা ওপেন হলে এরকম হবে। ফোন কল পারমিশন এটাকে এনাবেল করে দিতে হবে। ইউএসডিটির মাধ্যমে যদি রিচার্জ দিতে চান। এরপর অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আছে, সেটাকে আপনার অন করে দিতে হবে। এটা অন করার জন্য এখানে গেলে যে অন করার অপশন পাবেন, আর যাদের ফোনে রেস্ট্রিক্টেড দেখাবে তারা অ্যাপস ড্রয়ার থেকে অ্যাপস অপশনে যায় সেখান থেকে এই রেস্ট্রিক্টেড সেটিংটাকে উঠায় নেবেন। যদি কেউ উঠাইতে না পারেন যোগাযোগ করলে আমরা দেখাই দিব, অথবা আলাদা একটি ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। অ্যালো করে দিচ্ছি। এটি রিসার্চ অটোমেশন অন আছে। এখন এখানে কাজ হচ্ছে সেটিংসের ভিতরে, জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আমি যেহেতু লাইসেন্স কিটা কপি করে রেখেছি সেটা এখানে বসিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাক্টিভ করতেছি না, কিন্তু অ্যাক্টিভ না করে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ব্যাকএন্ডের কনফিগ করতে হবে। ব্যাকএন্ড কনফিগ করার জন্য এখানে হচ্ছে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা দিতে হবে। তো আমি আমার অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন একটা পেয়ারিং কোড লাগবে। পেয়ারিং কোডটা কোথায় পাবেন সেটা পাওয়ার জন্য অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেলে লগ ইন অবস্থায় ওভারভিউতে থাকবেন বা যেই পেজেই থাকেন, এখানে দেখেন, এখানে আসার পর ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। এই যে অ্যাডভান্সের ভিতরে ম্যানেজ ডিভাইস নামক একটা অপশন পাবেন। এই ম্যানেজ ডিভাইসে আসার পর এখানে জাস্ট একটা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে। বর্তমানে আমার কোনো ডিভাইস অ্যাড করা নাই, অটোমেশন ডিভাইস অ্যাড করা নাই, আমি একটি জেনারেট করতেছি। হ্যাঁ, আমার অটোমেশন জেনারেট হয়েছে ডিভাইস কোড। এই ডিভাইস পেয়ারিং কোডটি নিয়ে জাস্ট আপনার এইখানে পেয়ারিং কোডের জায়গায় বসিয়ে দিবেন। এরপর সেভ কনফিগ দিবেন। এটা সেভ হয়ে গেল। সেভ হলে এরকম লেখা আসবে। এরপরে নিচের দিকে যে লাইসেন্স কিটা দিলেন সেটা তো দেয়া আছে। এখন এই অ্যাপসটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য চেক লাইসেন্স অ্যান্ড কানেক্ট, এই লাইসেন্স কিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সার্ভার নিলে। ও, এখানে আমার ভুল হয়েছে, আমি .com দিছি, আমার ডোমেইন হচ্ছে .top, যার কারণে কিন্তু হয়নি, দেখছেন। এখন যদি আমি দেই অ্যাক্টিভ,
দেখলেন তাহলে লাইসেন্স ভেরিফাই করতেছে, ভেরিফাই অ্যাক্টিভ, মানে এখন সার্ভারের সাথে এটা কানেক্টেড হয়েছে। এখন হচ্ছে আমি দেখাবো যে কিভাবে এটার মাধ্যমে আপনি এখানে আপনার ডিভাইস রিনেম করে নিতে পারবেন। যখন কানেক্ট হবে এখানেও অ্যাডমিন প্যানেলেও কানেকশন দেখাবে। এবং এটা যদি কনফিগ সেভ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে তো আমি যদি আবার ডিভাইসে যাই, এটা আসতেছে না কেন? ডিভাইস অটোমেশন সিস্টেমটি এখন ডিভাইসের সাথে কানেক্টেড আছে। তো এখন হচ্ছে রিচার্জ কানেক্ট করার বিষয়। রিচার্জ কানেক্ট করার জন্য আমি বাংলা লিঙ্ক রিটেইলার অ্যাপস থেকে অটো রিচার্জ নিব, যার জন্য আমি হচ্ছে বাংলা লিঙ্ক রিটেইলারের সেটিংসে চলে যাব। এই যে বাংলা লিঙ্ক রিটেইলার কনফিগ দেওয়া আছে এখানে, তো এই সেটিংস অপশন থেকে এখানে কনফিগে যাব। কনফিগে যে রিটেইলার লগইন নাম্বার এবং লগইন পিন, এটা বাংলা লিঙ্কে লগইন থাকে, যার কারণে এটা না দিলেও সমস্যা নাই, তবে দিয়ে দিলে ভালো হবে। আমি দিচ্ছি না আপাতত, আপনারা চাইলে আপনাদের বাংলা লিঙ্ক রিটেইলার নাম্বারটা এবং লগইন পিন বিএল রিটেইলার অ্যাপসে যেভাবে লগইন করেন যে পাসওয়ার্ডটা দিয়ে, সেটা দিয়ে দিবেন। এরপর এখানে রিচার্জের পিনটা আমি দিয়ে দিচ্ছি, পিনটা দিয়ে সেভ কনফিগ দিলাম। এরপরে হচ্ছে আপনার এখানকার কাজ শেষ। এই যে আপনার বাংলা লিঙ্কের জন্য এখানে রিটেইলার অ্যাপসটা সিলেক্ট করে দিতে হবে। ইউএসএসডি দেওয়া থাকলে ইউএসএসডির মাধ্যমে যাবে, অ্যাপ দেওয়া থাকলে অ্যাপের মাধ্যমে রিচার্জ যাবে। সবকিছু আমি সেভ করে আবার অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন হচ্ছে ব্যাকএন্ডে একটু কাজ আছে, ব্যাকএন্ড বলতে অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে আপনার এখন রিচার্জের সিস্টেমটাকে অ্যাডমিন থেকে ওই অ্যাপসে পাঠাতে হবে, রিটেইলার অ্যাপস। এর জন্য হচ্ছে আপনি চলে যাবেন আপনার বাংলা লিঙ্ক, যেহেতু সেট আপ করতেছি বাংলা লিঙ্কে, কনফিগারে চলে যাবেন। এখন লোকাল সিম অথবা ইউএসএসডি, টার্গেট ডিভাইস, অটোমেশন ফোন, এরপরে হচ্ছে আপনার এই বাংলা লিঙ্ক সিমটা সিম 2-তে থাকলে 2 দিবেন, 1-এ থাকলে 1 দিবেন, এবং এইখানে এইভাবে এই কোডটা লিখে দিবেন। কোডটা এখানে লেখার ভ্যালু হচ্ছে এখানে নিচে দেয়া আছে, দেখেন *555 দিয়ে রিচার্জ দেওয়া লাগে, এই জন্য স্টার, কমার জায়গায় স্টার ইউজ করবেন, এবং সেকেন্ড ব্র্যাকেট নাম্বার, সেকেন্ড ব্র্যাকেট, কমার জায়গায় স্টার, আবার অ্যামাউন্ট, পিন, লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। এরপর এখানে আপনার ওই যে রিটেইলার সিমের পিন নাম্বার দিবেন আর রিচার্জের পিন দেওয়ার পরে এইটা এনাবেল যদি না থাকে এনাবেল করে দিয়ে সেভ কনফিগে দিবেন। এখন ব্যাকএন্ডের সাথে ওই অ্যাপসের কানেকশন হয়ে গেছে, এবং এখানে দেখেন এই যে লেখা আসছে অটোমেশন ফোন। আপনি চাইলে এটাকে এখন রিনেমও করে নিতে পারেন, তো আমি করছি না। এখান থেকে রিনেম করলে ওই যেখানে সিম সেটিংস করছি সেইখানেও রিনেম হয়ে যাবে। অটোমেশন ফোন এই রাখতেছি। নাম চাইলে আপনি বিভিন্ন ডিভাইসে যদি ইউজ করেন সেই ডিভাইসের মোবাইলের নাম বা ইয়া দিতে পারবেন।
ভিডিওটি বড় হয়ে যাচ্ছে অনেক, এখন হচ্ছে চেক করার পালা। মোটামুটি সব কিছু ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে এখন একটি রিসার্চ দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে অটোমেশনটা কিভাবে হয়। এখানে বলে রাখছি, পিনের স্ক্রিন যখন চলে আসবে তখন কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, কারণ পিনটা জিনিসটা সেন্সিটিভ। তো আমি বাংলালিংক নাম্বারে রিচার্জ দিয়ে নিচ্ছি, আমারই একটা নাম্বারে আমি রিচার্জ দিচ্ছি 20 টাকা। প্রসিডে দিলাম, প্রসিডে দেওয়ার পর আমি পিন নাম্বারটি দিয়ে আবার স্ক্রিনটা অন। তো এই হচ্ছে বিষয়। এখন আমি রিচার্জ কিন্তু কনফার্ম করতেছি, খেয়াল করেন রিচার্জ কনফার্ম হয়েছে। দেখেন বাংলালিংক অ্যাপে ওই নিতেছে, 20 টাকা বসাইছে, পিন দিবে এবং রিচার্জ কিন্তু সাকসেস। দেখতে পাচ্ছেন যে নিমিষেই সেকেন্ডের মধ্যে কিন্তু রিচার্জ হয়ে গেছে। সর্বোচ্চ কত 3 সেকেন্ড লাগছে কিনা আমার সন্দেহ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন ট্রানজ্যাকশন লগে গেলে আমরা হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশন লগ দেখতে পাবো, অর্থাৎ রিচার্জটা যে সাকসেস হয়েছে তার বিস্তারিত। এই যে নাম্বার 20 টাকা সাকসেস, এবং এখানে ভিউতে গেলে সম্পূর্ণ ভিউ দেখাবে। রিচার্জ, রিচার্জের পরের ব্যালেন্স, আগের ব্যালেন্স এবং বাংলালিংক থেকে রিচার্জ হয়েছে। আপনি চাইলে এখান থেকে এই রিসিপ্টটা প্রিন্টও করে নিতে পারবেন। এবং অটোমেশন সিস্টেমে আমাদের কি কলব্যাক আসছে সেটা দেখার জন্য মনিটর পেজে চলে যাবেন এবং এখানে যে দেখেন সাকসেস, ক্যান্সেল হলে এখানে ক্যান্সেল আসবে, ভুল পিন হলে ভুল পিন আসবে। তো ভালো থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনারা যদি সার্ভার অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।